নির্বাচন শেষ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এখন সেই ক্ষণের অপেক্ষা যখন তারা শপথ গ্রহণ করবেন। বলা হচ্ছে যে 16 অথবা 17 তারিখের মধ্যেই, অর্থাৎ 16 অথবা 17 ফেব্রুয়ারির মধ্যেই তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং মন্ত্রিপরিষদের শপথ খুব দ্রুত সময়ের মধ্যে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে সেই প্রস্তুতি খুব জোরেশোরে চলছে বলে জানা গেছে। এখন কয়েকটি বিষয় সামনে এসেছে যে এই সংসদ নির্বাচন এবং পরবর্তী অবস্থায় জামাত ইসলাম মনে হচ্ছে যে একটু চাপের মধ্যে পড়ে গেছে। তাদের প্রথমে যে চালিকা শক্তির আসনে তারা বসেছিলেন, সেই জায়গা থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি অর্জন করায়, যেটি তাদের প্রত্যাশা ছিল তারা সেই অবস্থায় যাবে। রাষ্ট্রের চালিকা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাষ্ট্রের চালিকা শক্তির জায়গায় তাদের অবস্থান লক্ষ্য করা গিয়েছিল, সেই জায়গা থেকে এখন বিএনপি এত বড় জয় হবে তারা হয়তো সেভাবে বুঝতে পারেননি বা মেনে নিতে পারছেন না এখন পর্যন্ত। কোনো এত খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এখানে অভিযোগ তোলার কোনো জায়গা নেই। তবে কিছুটা অভিযোগ তোলা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে কিছু সহিংসতার কথা বলা হচ্ছে। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে নির্বাচন পরবর্তীতে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটে এবং ঘটেছে, সেই তুলনায় এবারের নির্বাচন পরবর্তী কোনো সহিংসতাই ঘটেনি বলা যায়। এই নির্বাচনের পর যে কয়েকটি বিষয় সামনে আসছে, তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে সংসদ সদস্যরা দুইটি বিষয়ে শপথ নেবেন বলা হচ্ছে। একটি জাতীয় সংসদ ও একটি সংবিধান সংস্কার বিষয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে, কারণ এখানে সংস্কারের একটি ব্যাপার আছে এবং জুলাই স্বীকৃতির একটা ব্যাপার আছে। এই বিষয়গুলো যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, যে জুলাই সনদের বাস্তবায়ন, সেই বিষয়কে কেন্দ্র করেই ভোটের বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং ভোট অন্য যে ভোট হয়েছে সেই ভোটের পরিসংখ্যানে দেখা গেছে গণভোটের হার অনেক বেশি। এটা নিয়ে এক ধরনের প্রশ্ন আসছে, সেই বিষয় ভিন্ন, সেই বিষয়ে নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন সরকারের যারা সংশ্লিষ্ট আছে তারা। এখন সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের একটি নতুন সরকার পেতে যাচ্ছে এবং নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, সেই দিকেই এখন সবাই চেয়ে আছে, সুন্দর একটি ভবিষ্যতের প্রত্যাশায়, সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশায়।